হ্যালো ফ্রেন্ডস, 250 বছরের ঐতিহ্যবাহী পুরনো এই যে ঘোড়দৌড় প্রতিযোগিতা চালু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গাতে ঘোড়া আসছে, আর এই মেলাকে কেন্দ্র করে দেখুন বিভিন্ন পসরা নিয়ে মেলার দোকান বসে গেছে। বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, তেলে ভাজা, পাঁপড়, গরম গরম জিলাপি। এবং এই দিকটা দেখাতে বলবো আমার বন্ধুকে, দেখুন ঘোড়া এসে গেছে, একদম পুরো দেখুন ঘোড়া এসে গেছে। আর এটা স্টার্টিং পয়েন্ট করা হয়েছে। সেই পুরনো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বন্ধুরা। তো দেখুন ঘোড়ার মালিকরা এসে গেছে, আর একটু পরেই শুরু হবে ঘোড়দৌড় প্রতিযোগিতা। আর এই যে মেলা বসেছে, মেলার মাঠটা আগে অনেকটাই বড় ছিল, কিন্তু এখন এই যে বিভিন্ন বাগান হয়ে গেছে, ঘরবাড়ি হয়ে গেছে, প্রজেক্ট হয়ে গেছে, মেলার মাঠটা অনেকটা ছোট হয়ে গেছে। তাই ছোট হলেও যেটুকখানি আছে এটার মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। বিভিন্ন জায়গা থেকে এখনো দোকান আসছে বন্ধুরা। তো শুরু হয়ে যাবে একটু পরে। এই যে পুরনো শশারি গ্রাম এবং বারুইপুর থানা, ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ 24 পরগনা, ইন্ডিয়া থেকে এই যে 250 বছরের ঐতিহ্যবাহী শশারি গ্রামের ঘোড়দৌড় মেলা। একদিনেরই মেলা, দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত হয়। আর তারপরে এটা আবার সন্ধ্যে রাত্রি 8টা পর্যন্ত চলে। তারপর গোষ্ঠ গানের মেলা ওখানে বসে, পুরস্কার বিতরণী হবে সেখানে। কিন্তু ঘোড়দৌড় আর একটু পরেই শুরু হবে। বিভিন্ন জায়গা থেকে ঘোড়া এসেছে, আমরা দেখাবো আপনাদেরকে পাট পাট করে। কিন্তু এখানে যে মেলা বসে উঠছে দেখুন বন্ধুরা, বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে ফুচকা, তেলে ভাজা, জিলাপি, গজা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, এদিকে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম থেকে শুরু করে কুলপি, এভরিথিংস, মানে মেলাতে যা যা হয় আর কি সব এসেছে। আপনারা সবাই পাবেন। আসুন আমাদের এই পুরনো ঐতিহ্যবাহী 250 বছরের পুরনো ঘোড়দৌড় প্রতিযোগিতার এই যে শুরু হয়ে যাবে। আপনারা ঘোড়াও দেখতে পাবেন। আর এই ঘোড়াকে উপলক্ষ করে মেলার আকর্ষণ যেটা পাঁপড় ভাজা, সেটা আপনাদেরকে খাওয়াবো। ঠিক আছে, হ্যাঁ। আপনার নাম কি ভাই? আমার নাম সাইফুল ইসলাম মোল্লা, বাড়ি মাসপুকুর। ঘোড়া এনেছেন হ্যাঁ। প্রতিযোগিতায়, মানে দৌড়ে? কটা? একটা ঘোড়া এনেছেন? হ্যাঁ, একটাই ঘোড়া। ক্যামেরার দিকে, বন্ধুদের দিকে তাকিয়ে বলছি, এর আগে কটা দৌড় প্রতিযোগিতা আপনি গেছেন? 32টা মাঠে, 21টা মাঠে ফার্স্ট হয়েছে খাজা বাবা বিল্ডার। দারুণ ব্যাপার বন্ধুরা, বুঝতেই পারছেন। 11টা মাঠে প্রথম পুরস্কার অর্থাৎ ফার্স্ট প্রাইজ নিয়েছে খাজা বাবা ঘোড়া। হ্যাঁ। ঘোড়ার নাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি কি ঘোড়ার সইজ না এনেছেন? না, ঘোড়ার মালিক আমি। সইজ আলাদা আছে? হ্যাঁ। আর এখানেও আপনি এসেছেন, আশা করছেন যেখানে ফার্স্ট প্রাইজ পাবো। আচ্ছা আচ্ছা, আপনার খুব মনের জোর আছে। হ্যাঁ, একদম। এখানে কটা ঘোড়া এসেছে? এখানে টোটাল 32টা ঘোড়া এসছে। 32টা ঘোড়া এসেছে। ঠিক আছে, আমরা জানি শশারি গ্রাম এটা 250 বছরের একটা পুরনো মেলা। তো 32টার মতো ঘোড়া এসেছে, আরো হয়তো 2-1টা আসতে পারে। আসবে। এই যে ঘোড়া বলছে মাছপুকুর খাজা বাবা, হ্যাঁ, এই ঘোড়ার নাম। 15 জায়গাতে প্রথম পুরস্কার পেয়েছে, এখানেও প্রথম হবে বলে আমি আশাবাদী। এনার ঘোড়া যখন স্টার্টিং পয়েন্টে দাঁড়াবে বন্ধুরা, আমরা তখন দেখাবো ঘোড়াকে। একদম। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। এর পরের থেকে দৌড় থেকে শুরু করে এবং পুরস্কার বিতরণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের RS ভিলেজের পক্ষ থেকে এই ভিডিও শুট করলাম এবং আপনারা নেটে দেখতে পাবেন। এবং ছোট্ট সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন দাদা আপনি? প্রতি বছরই মেলায় আসেন আপনি? মেলায় এসে আপনার কেমন লাগে? একবার তো হয়, সরকারি মেলা নামজাদা। আচ্ছা, এখানে এলাকায় নামজাদা আছে, বছরে একবার হয়। হ্যাঁ, খুব ভালো লাগে। আর ওরা সব বাগান বাড়ি হয়ে জায়গা শর্ট হয়ে গেছে, তো ছোটা জায়গা কম, কিন্তু মেলা আসলে একটা আনন্দ আছে। আকর্ষণীয় খাবার, এই যে বিভিন্ন ধরনের। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আপনার খাবারটা ভালো লাগে? মানুষ এখানে সর্বরকম খাবার খেয়ে অনুভব করে। এখানে বেশিরভাগ তো মেলায় জিলিপি, পাঁপড়, আলুর চপ, ফুলুলি, বেগুনে, ঝুরি, গজা ফজা সব রকম। বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে আসছে, আর বিভিন্ন ধরনের আপনার নাম কি বলেন? আমার নাম প্রভাস চন্দ্র মন্ডল। এই যে শশারি গ্রামের যে
ঘোড়াদৌড় মেলা এটা কত বছরের পুরনো? 140 বছরের পুরনো। 40 বছর, বেশ। আজকে যে মেলা আনুমানিক কটা ঘোড়া এসছে প্রতিযোগিতা? আনুমানিক 15 থেকে 16টা ঘোড়া এসছে। এদের যে পুরস্কারের ব্যবস্থা করা আছে এখানে দেওয়া হবে না, যে আপনার গোষ্ঠ মেলা? আমাদের স্কুল মাঠে গোষ্ঠ মেলার ওখানে। আর এই মেলাকে কেন্দ্র করে এই যে মেলা, যে বিভিন্ন ধরনের দোকানে পসরা বসে, এটা আপনাদেরকে ভালো লাগে এবং এটা আপনাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আপনাদের যে জেনারেশন, তার পরের জেনারেশন এটা চলে আসছে। একদম পরম্পরা, আমাদের 140 বছর ধরে এই পরম্পরা চলে আসছে এবং আশা করি আগামী দিনেও এইভাবেই চলবে আমাদের এই মেলা, গোষ্ঠ মেলা। এখানে আশেপাশে তো আর কোনো মেলা নেই, তো আমরা কাছাকাছি এই মেলাকে আমরা উপভোগ করি। আমরা ছোটবেলা থেকে আসি এবং আমাদের ছেলেরাও আজকে আসছে এবং নাতি নাতনিরা, তো বেশ ভালোই লাগে এই মেলাটাকে আমরা উপভোগ করি সত্যি। আর দূর দূর থেকে লোকজন আসে, সেটা আমাদেরকে ভালো লাগে। আর এই সম্পর্কে আপনি কিছু বলুন, আগামী প্রজন্ম এই মেলাটাকে কিভাবে দেখবে? আমি আশা করব আগামী প্রজন্মের কাছে, বিশেষ করে আমাদের যারা পরিচালন কমিটি আছে, আমাদের পাড়ার আরো যারা বিশিষ্ট যারা আছে, তাদের অনুপ্রেরণায় আমাদের এই মেলাটা সংগঠিত হয় এবং আমরা আশা করব আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে দিয়ে আরো এই অনুষ্ঠানটিকে আরো সার্বিকভাবে অনেক বড় করার চেষ্টা করব এবং আমাদের আশেপাশের যে সমস্ত মানুষ আমাদের এখানে সহযোগিতা করেন এই মেলাটাকে সাফল্য করার জন্য, তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের মেলায় সামিল হন এবং আগামী দিনে আমাদেরকে সহযোগিতা করুন, তাহলে আমাদের মেলা সার্থক করবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রভাস দা, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের, আমাদের ঘোড়া দৌড় অনুষ্ঠানে আপনাদের এই টিভি কভারেজ করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রতিযোগিতায় যে 142 বছরের প্রতিযোগিতা এখানে শুরু হবে। এই যে স্টার্টিং পয়েন্টে প্রত্যেক ঘোড়া এসে গেছে, দেখুন এখনই ঘন্টা মেরে এই প্রতিযোগিতা শুরু করা হবে। অর্থাৎ এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তা অনেক পুরনো। ভাই আপনি কোথা থেকে এসছেন? ভাই আপনি কোথা থেকে এসছেন? উত্তর ভারতে। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় এসছেন? আচ্ছা, প্রতি বছরই আসেন আপনি? কিরম লাগে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় এসে? আপনার ভালো লাগে? আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখুন এই ঘোড়া উঠে গেছে বন্ধুরা, প্রত্যেকে উঠে গেছে। দেখুন এখনই শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঘোড়া দৌড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে বিভাগী মারল, এই যে সমস্যা। দেখুন আরএস ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।